আমরা বলে মিলাদ শরীফ পড়ি খালি জিলাপি খাইবার লাগি, মিঠাই খাইবার লাগি। আমরা মিঠাই খাওয়া শুননি, কয় জিলাপি শুননি, মিঠাই খাওয়া শুননি। কথাটা মানিলেন যান। আমিও জায়গায় জায়গায় কই যে কথাটা আমরা মানিয়েও কারণে আমার নবীজি মিঠাইরে পছন্দ করতাম, মিঠাই খাওয়া সুন্নত, তো আমরা নবীর সুন্নতের উপরেও আছি। আমার নবীজি ফরমাইন ফাইদা আনা মৃত্যু, যখন আমার ওফাত হইব কানা তফাতি খাইরুল লাকুম, আমি যখন মারা যাইমু আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ হোগা। আমার অফারটাও কল্যাণকর নিয়ামত। তো ওরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হইব। আমল যাইব, আমল আমল বলতে কি, যেটা হরিয়তা, যে মিলাদ শরীফটা আমল নাইনি, যে মিলাদ শরীফ পড়লে এটা নবীর কাছে দায়িত্ব নাইনি, যে জিনিসটি মিলাদ শরীফ পড়াইছি ওটা দায়িত্ব নি না, দায়িত্ব নাই। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব ফরমায়, যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয়, যে জিনিস দিয়ে মিলাদ শরীফ পড়া হয়, এটার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আর এই বরকতি জিনিস যে খাইব, পেটের ভিতরে গিয়ে স্থির হইবার আগে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিলেন। এই বরকতি জিনিস এটা। মিলাদ শরীফের সিন্নির নাম তাবাররুক। এটার নাম কি? তাবাররুক। মানে বরকত হাসিল করা হয় যার দ্বারা, নাম হইল তাবাররুক। এটার এখন তাবাররুক মানছে, এখন তবররুক। তবররুক কই না নি আপনারা? তবররুক বিস্কুট দিয়েও করুকা, জিলাপি দিয়েও করুকা, অথবা মিষ্টি দিয়ে করুকা, অথবা বুনা আখনি খিচুড়ি ইত্যাদি করুকা, যেতাদি করবা ওটাও তবররুক। অনেক হয় আমরা বলে মিলাদ শরীফ পড়ি খালি জিলাপি খাইবার লাগি, মিঠাই খাইবার লাগি। আমরা মিঠাই খাওয়া শুননি, কয় জিলাপি শুননি, মিঠাই খাওয়া শুননি। কথাটা মানিলেন যান। আমিও জায়গায় জায়গায় কই যে কথাটা আমরা মানিয়েও কারণে আমার নবীজি মিঠাইরে পছন্দ করতাম, মিঠাই খাওয়া সুন্নত, তো আমরা নবীর সুন্নতের উপরেও আছি। আসেনি না নাই? তো আপনারা খাই না যান। আপনারা খাইলে পেটের ভিতরে গিয়া বরকত হইতো না, পেটের ভিতরে গিয়া বিষ হইব। কারণ মৌমাছি ফুল থাকি মধু সংগ্রহ করে, ফুল থাকি মধু সংগ্রহ করে না নি, তার পেটের ভিতরে গিয়া হয় মধু। বোমরায় তো ফুল থাকি রস সংগ্রহ করে, তার পেটের ভিতরে গিয়া বিষ হয়ে যায়। বিষ হয়ে যায় না? হয় না, হয় না, হয় না। তার ফেট বালা না। তো আপনারা খাই না জান, আপনারা ফেট বালা না। আপনারা খাইলে কিন্তু বিষ হইব। কিতা হইব হোগা? বিষ হইব, বিষ হইব। আপনারা খাই না যান, আমরা রে দেলাই যান, আমরা খাইব বলে গুণ হইব বলে ওইতে থাকুক, যা হইবার তো আর হইব। নবীজির মিলাদ শরীফের সিন্নি গাইলাম, এতে যদি গুণ হইতে ওই যাক। জানাজার বাদে দোয়া করলে বলে গুণ হয়, বলে অকল দেলাইছে আমরা, তার বাদেও হাত তুললে দয়া সারা করি, ঠিক কিনা না? তার বাদেও করিলিও দোয়া, গুণ আমরা রে দেলাইও, অসুবিধা নাই। কিতা হইন আপনার একমত নেই? একমত নেই হোগা। তবু ভাই মুখ খুললে এক যারা আপনার বাইর লাগে এক যারা দোয়া করুন যান, মুর্দগুলো লাই করুন যান, দিল কুল্লা করুন যান, দিল খান কুল্লা করুন যান। গুণা যাও দেলাই যান আমরা বলে হুজুরে কইয়া আছেন গুণা যা টান, আমি তবু করিলাই যান, ঠিক কিনা না? সিন্নি খরঞ্জান খাইজান। তো আমার নবীজি ফরমাইন সকাল সন্ধ্যা 2 বেলা আমি নবীর সামনে উম্মতর আমল পেশ করা হয়। খোকা সুবহানাল্লাহ। কয় বেলা খোকা? জুড়ে খোকা, কয় বেলা? 2 বেলা। মরার পরে না আগে? আগে বলে মরার বাদে এখন পেশ করা হয় সকাল সন্ধ্যা 2 টাইম উম্মতর আমল নবীর সামনে পেশ করা হয়। এই নবী যদি মরা নবী হন, জিন্দা নবী না হন, তাহলে মরা নবীর কাছে আমল পেশ করার কি দরকার, ঠিক কিনা না? আমার নবীর সামনে উম্মতের আমল পেশ করা হয় সকাল সন্ধ্যা 2 বেলা। সকাল সন্ধ্যা, সকালে একবার, বিকালে একবার নবীজি উম্মতের আমল দেখুন। নবীজি ফরমাইন ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি নবী যদি তোমরার আমল বালা দেখি তাহলে কবরও আমি আল্লাহর প্রশংসা করবো। ওয়াইন রাআইতু গায়রা যালিকা, আর উল্টাটা যদি দেখি, মন্দ দেখি, তাইলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি কবরও তাক্যাও তোমরা লাগি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। নবীর দোয়া করতে পারবানি কবরও তাক্যা? পারবানি, পারবানি, পারবানি হোগা। এই বিশ্বাস আমরা আসেনি? আরো যদি হোক আসেনি? 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 আমি গেলাম হজো, তো জিয়ারত করলাম, প্রত্যেকদিন যাইতাম জিয়ারত। তো আল্লাহ তৌফিক দিছিলা। তো আমার মুআল্লিমে দক্ষিণা তারার যে জয়গু ফাইলিছে, সরকারি আলিমকল আছে না নি তারার দেশ, ও তাই ফাইলিছে। ভাইয়া আমারে প্রশ্ন করে রাখি যে তুমি ইনো দীক্ষা এদিকে মুখ করিয়া তুমি দোয়া করিও না, নবীজিরে দিকে মুখ করিয়া কি দোয়া করতে দেয় না? হাসানাই নি দোয়া করতে দেয় না, হয় কাবার দিকে দোয়া করো, কাবা ওদিকে। ইনো একটা মাসলা আছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আব্বাসীয় খলিফা আবু জাফরে প্রশ্ন করছিল, নবীজি রোজা শরীফ জিয়ারত গেছলা, তার ডাক দেয়া হইল মুফতি সাহেব, তৎকালীন যুগের বড় মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ, বাদশাহ ডাক রাখি
যে আমার তো জিয়ারত শেষ হয়ে গেছে, এখন আমি দোয়া করতাম কোন দিকে? কিবলা বানাইতাম, খালি নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম? তখন ইমাম মালিক রহমতুল্লাহ ফরমায়, ইস্তাকবিল হু ফাইন্নাহু সাল্লামা ওয়াসিলাতু ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম। তুমি নবীজিরে কিবলা বানাও, ওয়ালিমা তাসরিফা আনহু ওয়াজহাক, আমার নবীজির থেকে তুমি চারাক কোন দুঃখে সরাইবে? তুমি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো, কারণ আমার নবীজি হইলা তোমারও ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। সুবহানাল্লাহ।